গুড মর্নিং এভরিবডি। দেখো ছুটির পরে আবার আজকে আমরা শুরু করছি। যেটা আমরা করছি দেখো বলছে আজকে আমরা খুশি মতো রং করি। খুশি মতো রং করতে বলতে কি কি, তাহলে এখানে একটা ঘর আছে, সেখানে 10খানা ঘর আছে, সেই 10টার মধ্যে আমরা কোথায় রং করলাম? একটা। তাই কি হবে? 10 ভাগের 1 ভাগ। এখানে কি আছে? 10টার মধ্যে কটা রং আছে? দুটো। 10টার মধ্যে দুটো রং আছে, তাই 10 ভাগে 2 ভাগ, অর্থাৎ এই যে 2/10। এই 2/10 মানে কত? এখানে 10 ভাগে মানে 0.1, এখানে 0.2। কেন 0.2 বা 0.1 লিখলাম? কারণ দশাংশ, 1-এর দশাংশ মানে বা 10 ভাগের একাংশ, একাংশ মানে হচ্ছে দশাংশ। এটা হচ্ছে দশাংশ হচ্ছে 2, 2 ভাগে 10 ভাগে 2 ভাগ, এটা 10 ভাগে 1 ভাগ। তা 2 দশাংশ অর্থাৎ 0.2 দশাংশ মানে 0.2, আর 1 দশাংশ মানে 0.1। এইভাবে কিন্তু আমরা করব। হ্যাঁ, নেক্সট পরের গুলো যেভাবে আছে এগুলো পরপর তোমরা কিন্তু এইভাবে করবে। আমি একেবারে শেষেরটা দিলাম। মনা রং করলো, মনা রং করলো। মনা রং করলো, এই যে দেখো 10 ভাগে, তা 10 ভাগে সবকটাই রং করেছে মনা। তাই আমি পুরোটাই রং লিখলাম। তাই 10 ভাগে 10 ভাগ, অর্থাৎ কমা দিয়ে 10-এর দশাংশ সমান সমান কত হচ্ছে? 1.0। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা রংটা করলাম। পরের কথা নেক্সট একইভাবে আছে এবং একই রকম ভাবে দেখো ছবি দেওয়া আছে 157 পাতায়। এটা তোমরা মোটামুটি করতে পারছো। তারপরে আবার কিছু উল্টো দেওয়া আছে, দশমিক ভগ্নাংশ বা দশমিক সামান্য ভগ্নাংশ। সেটা থেকে 0.3 আছে তোমাদের 158 পাতা। 0.3 আছে মানে 3-এর দশাংশ এই। তারপরে আছে ফাঁকা ঘর আছে, এটা 5-এর 10 আছে মানে 0.5। হ্যাঁ, তারপর 0.4 আছে, 0.4 আছে মানে কত হচ্ছে? সমান সমান 4-এর দশাংশ। ঠিক আছে, তো এইভাবে তোমরা করবে। 8-এর 10 আছে মানে 8/10 সমান কত হবে? 0.8। হ্যাঁ, এটা আচ্ছা, তোমাদের স্কেল দিয়ে মেপে নেবে 4 সেন্টিমিটার অথবা 5 সেন্টিমিটার একটা ঘর করে নাও, এবং সেই ঘরে একটা মাছ আনবে, একটা লজেন্স আঁকো, তারপরে একটা পেরেক আঁকো। ধরো আমি এতটা মেপে নিলাম, এখান থেকে এটা হলো একটা 4 সেন্টিমিটার, তবে এখান থেকে আমার মাছটা আসবে এইভাবে, এইভাবে একটা মাছ এঁকে নাও। হ্যাঁ, আচ্ছা, 159 পাতা লাড্ডু খাই। এইবার আমরা যেটা আসি সেটা হলো গুণিতক। আচ্ছা, গুণিতক হলো নামতা। গুণিতক হলো নামতা। কোনো একটা সংখ্যার যে 5-এর গুণিতক গুলো কত হবে, তবে আমরা কি করব? 5-এর নামতা জানলে কিন্তু আমরা অঙ্কগুলো করতে পারি। 5-এর গুণিতক হলো, আমরা 5-এর নামতা গুলো করলে কিন্তু আমরা করতে পারবো। পাঁচের গুণিতক 5-এ 5, 5-এ 10, 3-5-এ 15, 4-5-এ 20, 5-5-এ 25, এইভাবে কিন্তু তোমরা করে দেবো 5-এর গুণিতক। হ্যাঁ, আচ্ছা, যদি 3-এর গুণিতক বলে তবে ওই একই 3-এর নামটা। গুণিতক বলে তবে তুমি সবচেয়ে 3 দ্বারা বিভাজিত সবচেয়ে বড় সংখ্যাগুলো সেগুলো লিখতে হবে, যেরকম 3, 6, 9, অর্থাৎ 3-এর নামটা। 3-এর গুণিতক বলা মানে কি? 3-এর নামটা। तीन के 3, 3 दूनी 6, 3 के 9, 3 के 12, 3 5 15, এইভাবে। তোমরা 3 6 18 আরো
যত যত এটা গুণিতকের সংখ্যা কিন্তু অনেক, গুণিতকের সংখ্যা হলো অসংখ্য, কিন্তু গুণনীয়কের সংখ্যা হলো নির্দিষ্ট। আচ্ছা, 2 এর কি হবে? 2 এর গুণিতক কি হবে বলো? এগুলো অবশ্যই লিখবে তোমরা। 2 এর গুণিতক, 2 একে 2, 2 দুগুণে 4, 2 3 6, 2 4 8, 2 5 10, হ্যাঁ 2 6 12, এরা লিখতে লিখতে যাও যত পারো এইভাবে কিন্তু তোমরা করবে। তাই পরের কথা দিয়েছে দেখো, পরের কথা দিয়েছে 0 ছাড়া 6 আর 8 এর গুণিতকগুলো লিখি। তবে এবারে হ্যাঁ, এর মধ্যে 2 আর 3 এর মধ্যে কোনটা মিল আছে দেখো, 2 আর 3 এর কাছে 3 এর মধ্যে 6 পেলাম, এর মধ্যে 6 পেলাম, ঠিক পরেরটা 6 দুগুণে 12, তাতে এরও 12 আছে, এরও 12 আছে, তবে 3 6 18, দুটো কি 18 পাবো, ঠিক আছে, 4 6 24, তবে এটা, তবে এদের মধ্যে 2 আর 3 এর যদি একটা নির্দিষ্ট করে একটা পাই, তুমি কিন্তু যতগুলো আছে সব কিন্তু করে দিতে পারবে। দেখো এখানে আমরা পেলাম 6, তার লঘিষ্ঠ সাধারণ মানে লসাগু কত 6, এবার 6 এর নামটা পড়ে দাও, 6 কে 6 6 কে 12, 3 6 18, 4 6 24, এভাবে কিন্তু আমরা করব, ঠিক আছে। ঠিক একই ভাবে 162 কথা দেখো, এইগুলো তোমরা করতে পারবে। ওই 0 ছাড়া 6 আর 8 এর গুণিতক, 5 ও 8 এর গুণিতকগুলো লিখি, এবং 5 আর 6 এর একটা সাধারণ গুণিতক, 6 আর 5 এর একটা সাধারণ গুণিতক। তবে দেখো এই অঙ্কটা করে নাও, 6 আর 8 এর গুণিতক, তারপর প্রথমে 6টা লিখি, 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 34, 6 7 42, 6 8 48, 6 9 54, এইভাবে। আচ্ছা 8 এর গুণিতকগুলো কি হবে? 8 কে 8, 8 কে 16, 8 কে 24, 8 8 4 32, 8 5 40, 8 6 48, 8 7 56, 8 8 64, এইভাবে দেখো, হ্যাঁ এটা থাকে। এর মধ্যে মিল কি পাচ্ছে? 8 আর 16 এর মধ্যে